আমরা ভগবত গীতার যে অংশগুলো পড়ছিলাম সপ্তম অধ্যায়ের 17 নম্বর শ্লোক, তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো ত্যত্তম অহম সচ মম প্রিয়াহ। ভগবান বলছেন যে আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব বা আত্মৈব মতম আস্থিত সাই যুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম। 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন উদারা সর্ব এবৈতে, পদবিচ্ছেদ করে পড়লে এইভাবে হবে উদারাহা সর্বে এব এতে জ্ঞানী তু আত্মা এব মে মতম আস্থিতঃ স হি যুক্তাত্মা মাম এব অনুত্তমাম গতিম। 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন উদারাহা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম। বলছেন এরা সকলেই মহান এবং আমার প্রিয়, কোনো ভক্তই আমার অপ্রিয় নন, কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ। তারপরে বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। 19 নম্বর শ্লোক দেখুন, ভেঙে পড়লে কিভাবে হবে বহুনাম জন্মনামন্তে, জন্মনাম অন্তে। তারপরে বলছেন জ্ঞানবান মাং প্রপদ্যতে, জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি, সর্বম যুক্ত ইতি সর্বমিতি স মহাত্মা, সহ মহাত্মা সুদুর্লভঃ। আশা করি পড়তে অসুবিধে নেই। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। আগের শ্লোকে আমরা পড়ে এসেছি, ভগবান বলেছেন চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃত নরজুনঃ আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। 4 শ্রেণীর ভক্ত তাঁহার ভজনা করেন। তারা কারা? তারা হলেন আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং তত্ত্বজ্ঞানী। এদের ভেতরে বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে। এক ভক্তি শব্দটি লক্ষ্য করার বিষয়। যখন একটি দিকে ভক্তি ধাবিত হয় তাকেই বলা হয় এক ভক্তি। সাধারণ মনের অবস্থা বিভিন্ন দিকে ছড়ানো, তাই আমরা মনকে
বিক্ষিপ্ত রূপে দেখতে পাই, খানিকটা এই বিষয়, খানিকটা অন্য বিষয়, নানা দিকে ছড়ানো। এই নানা দিকে ছড়ানো মন যখন কেন্দ্রীভূত হয় এবং ঈশ্বরে কেন্দ্রীভূত হয় বা আত্মজ্ঞান লাভে কেন্দ্রীভূত হয়, তখনই কি হয়? সেটি একমুখী হয়, একদিকে হয়। এই ভক্তি বা এই অনন্য চিত্ত যে ভক্তি, সেটি কাদের ভেতর থাকে? জ্ঞানীর ভেতরে থাকে। জ্ঞানী কেবলমাত্র আত্মজ্ঞান লাভ করতে চান, তার অন্য কোনো প্রত্যাশা নেই। তাই আর্ত, জিজ্ঞাসু এবং অর্থার্থী এদের ভিতরেও প্রত্যাশা রয়েছে। কারণ আর্ত, তার আরতি পূর্ণ হয়ে গেলে তিনি আর ভগবানের সাধনা তত একটা করেন না। সাধারণ মনের অবস্থা তাই। ভগবান আমার এই দাও, ওই দাও, আমরা তাই ভগবানের কাছে চাই, প্রত্যাশা করি। সেখানে অনেক প্রতিশ্রুতিও দিই, ভগবান তুমি এই করে দাও, আমি এই দেব, এত নৈবেদ্য দিয়ে তোমার পুজো করব, এত বলিদান হবে, এইসব কত কিছু করি। তারপরে যখন প্রাপ্তি হয়, তারপর অনেক সময় ভুলে যাই, আবার হয়তো একটু কম্প্রোমাইজও করি। ভগবান তোমায় দেবো বলেছিলাম এত জিনিস, বুঝতেই তো পারো এখন কত কষ্টের মধ্যে রয়েছি, তুমিও কি প্রত্যাশা করো আমি এতগুলো জিনিস দিই, একটু কম্প্রোমাইজ করো, আচ্ছা এর পরিবর্তে এই নাও। এই আমাদের সাধারণ মনের অবস্থা, এইভাবেই আমরা করি। কিন্তু জ্ঞানী কোনো প্রত্যাশা তার থাকে না, একমাত্র তিনি আত্মজ্ঞান লাভই তার একমাত্র প্রত্যাশা। এবং তিনি কি হন? এক ভক্তির বিশিষ্যতে, তিনি একমুখী ভক্তি তাঁর হয়। শ্রীরামকৃষ্ণ মা কালীর দর্শন পাচ্ছেন না বলে তিনি অন্য কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না। মন তার সমস্ত কিছু থেকে গুটিয়ে তিনি ভগবত সাধনায় দিয়েছেন। শরীর ধারণের চেষ্টা, তাও তিনি বলেছেন। কে সেখানে রয়েছে, তারা কি ভাববে, এটিও তিনি ভুলেছেন। কারোর উপস্থিতি তিনি অনুভবই করছেন না। মায়ের দর্শন পাচ্ছেন না বলে মুখ ঘষছেন। এটি এক ভক্তি। বলছেন এইটি ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে তিনি 4 ভাগে শ্রেণীবিন্যাস করেছেন, কিন্তু কাউকে তিনি ভক্ত নয় এ কথা বলছেন না। দেখুন, এটিও শাস্ত্রের কত উদার ভাব লক্ষ্য করার বিষয়, যে সনাতন ধর্ম কাউকে দূরে সরিয়ে দেয় না। যে কতগুলো জিনিসের প্রত্যাশা করে বা কতগুলো অবস্থার প্রত্যাশা করে, আর্ত পীড়িত, তার আরতি ভগবান অনুভব করেছেন। কিন্তু পাশাপাশি এটিও তিনি বলছেন যে এর থেকেও উচ্চ অবস্থা রয়েছে। যদি তার ওই প্রার্থনাই হয়, তাহলে এই প্রার্থনা যেন ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত হয়। তিনি তা পূরণ করেনও। জাগতিক বস্তু লাভের আকাঙ্ক্ষা নিয়েও যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান তা পূরণ করেন। কিন্তু তারপরেও তার থেকেও উচ্চতর অবস্থা রয়েছে, এবং সেটি হচ্ছে ভালোবাসার জন্য ভালোবাসা, লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যে। ভগবান আমার কতগুলো প্রার্থনা পূর্ণ করে দিয়েছেন বলে হয়তো আমি খানিকটা বিশ্বাসী হতে পারি, কিন্তু ভগবান কেবল এই দিতে পারেন এটি যেন না বুঝি। প্রথম প্রথম আমরা তাই করি।
প্রথম প্রথম যেন এমনই হয় ভগবান আমার ইচ্ছে পূরণের যন্ত্র, আমি যেমন যেমন প্রত্যাশা করি ভগবান যেন আমার ঠিক তাই তাই করে দেন। এই নিয়ে সাধক অগ্রসর হন, তিনি সাধনা এমন করেই করেন। কিন্তু তিনি এক সময় উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে এই জাগতিক বস্তুগুলো চাওয়াও একরকম চাওয়া। তাই তিনি অবশেষে শরণাগত হন এবং তাই বলেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই তোমার ইচ্ছাই পূর্ণ হোক কথার অর্থ সব তাকে সমর্পণ করা। এটি অনেক অনেক উচ্চ অবস্থার কথা। যখন সমস্ত কিছু শরণাগত তাঁর পায়ে নিবেদিত, সাধক তখনই এই কথাটি বলেন এবং তখন ঠিক ঠিকভাবে তাঁর এই অবস্থা লাভ হয় যে ভগবানের ইচ্ছে সব কিছু হয়, তাঁর ইচ্ছে তখন আর কোনো কিছু থাকে না। কিন্তু যত সময় পর্যন্ত তাঁর ইচ্ছে রয়েছে তত সময় পর্যন্ত তা সম্পূর্ণভাবে কাজে লাগানো দরকার। এটিকে বলা হয়েছে পুরুষকার। শাস্ত্র এই কথা বলেন। 19 নম্বর শ্লোকে আমরা কি পাচ্ছি? 18 নম্বর শ্লোকের কথা আমরা আগে বলেছি। উদারা সর্বৈবৈতে জ্ঞানী তাত্মৈব বিমতম আস্তিত সয়ী যুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম। তিনি কি করেন না, তিনি মত স্বরূপ প্রাপ্ত হন উত্তমাম গতিম যুক্তাত্মা। তিনি জ্ঞানী, আমার স্বরূপ প্রাপ্ত হন, ভগবানের স্বরূপ প্রাপ্ত হন, একথা তিনি বলছেন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। এই যে জ্ঞানবান, তিনি কি করেন? এই জ্ঞানী বিজ্ঞানীতে রূপান্তরিত হন। কখন বিজ্ঞানী হন? বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই যে দুর্লভ জ্ঞান, সেইটি তিনি প্রাপ্ত হন, লাভ করেন। কি লাভ করেন? যে আমি ভগবান বাসুদেব থেকে স্বরূপত অন্য নই। আমি যে স্বরূপত বাসুদেব, এইটি তাঁর উপলব্ধি হয়। ভক্তিতে মুক্তির অনেক রকম স্তরবিন্যাস রয়েছে। সাযুজ্য, সালোক্য, সারূপ্য, এই সমস্ত বিষয় বলা হয়। তিনি কি করেন? ভগবানের স্বরূপ প্রাপ্ত হন। জ্ঞানী বাসুদেব সর্বমিতি। বসুদেব নন্দন বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী ভগবান, তিনি যে সর্বচরাচরে ব্যপ্ত হয়ে আছেন, বিজ্ঞানী এইটি লাভ করেন। অর্থাৎ তিনি জ্ঞানী থেকে বিজ্ঞানী হয়ে যান। তিনি আত্মস্বরূপ লাভ করেন বা ভগবৎ স্বরূপ লাভ করেন। বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছুই যে ভগবান ব্যপ্ত হয়ে আছেন চরাচর বিশ্বে, এটি তিনি জানতে পারেন। উপনিষদে সেই একই কথায় বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম। ঈশোপনিষদ প্রাচীন একটি উপনিষদ, যেটি শুরু হচ্ছে এই মন্ত্র দিয়ে। সেখানে বলা হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম। ইদম মানে এই, তাৎ নয়, ইদম এই জগৎ, এই যা কিছু জগৎ পরিদৃশ্যমান জগৎ আমরা দেখছি সবকিছু ইদম, এবং সেই ইদম ঈশাবাস্যম বাসুদেব সর্বমিতি, একই কথা। ভগবান সর্বব্যাপী, তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, সর্বত্র তিনি রয়েছেন। এই কথা দিয়ে উপনিষদ শুরু করছেন। প্রথম উপনিষদ এই কথাটি বলছেন। কেন এই কথা বললেন? এই বিরাট তাৎপর্য রয়েছে, বিরাট আলোচনা হতে পারে, দীর্ঘ সময় ধরে কেবল এই কথাটি আলোচনা হতে পারে।
যে বাসুদেব সর্বমিতি, সব মহাত্মা সুদুর্লভা। ভগবান সর্বব্যাপী হয়ে রয়েছেন, তিনি সমস্ত কিছুতে অনুষ্ঠিত হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণের উপলব্ধি বলছেন, দেখলাম সব যেন জোরে রয়েছে। দেখবেন এই শব্দটি শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন, সব কিছু যেন জোরে রয়েছে। বর্ষায় যখন চারিদিক জলময় হয়ে যায়, সবকিছু ভেজা ভেজা মনে হয়, ঠিক শ্রীরামকৃষ্ণ বলছেন সব কিছু যেন জোরে আছে। যা কিছু দেখতে পাচ্ছি, ইদম সর্বম, যা কিছু, সমস্ত কিছুই ঈশাভাস্যম, ভগবান তাঁর দ্বারাই আচ্ছাদিত হয়ে আছে। উপনিষদ প্রথম এই জ্ঞানটি দিয়ে বলছেন, এবারে তুমি জগৎটিকে উপলব্ধি করবার চেষ্টা করো। যদি স্বরূপটি জেনে যাও, তাহলে তোমার এই জগৎটিকে ব্যবহার করতে সুবিধে হবে। জগৎটাকে জেনে যাও, এই জগৎ কেন, এর স্বরূপ কি? এর স্বরূপটি হচ্ছে ভগবান। ঈশাভাস্যম, এই জগৎ সমস্তই ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। সমস্তই, যা কিছু দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না তাও। দেখাশোনারও তো লিমিটেশনস রয়েছে, সবকিছু তো আমরা দেখতে পাই না, সবকিছু আমরা শুনতেও পাই না। আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের লিমিটেড নলেজ দেয়, কিন্তু তার মানে এই নয় যে এর পারে কিছু নেই। আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে। যদি এমন কোনো প্রাণী এখানে উপস্থিত হয় যার ইন্দ্রিয় আরো মানুষের 5টা ইন্দ্রিয় থেকে বেশি, তিনি আরেকটি ডাইমেনশন, আরেকটি দিক খুঁজে পাবেন, আমরা পাবো না। সহজেই বোঝা যায়। ধরুন যদি কোনো মানুষের চোখ না থাকে, সে জগৎকে অন্ধকারই দেখে, দৃশ্যের কোনো অনুভূতিই তার থাকে না। কিন্তু যদিও আলো রয়েছে সর্বত্র, আলো থাকলেই তার অনুভূতি অন্ধকার হবে, কারণ তিনি দেখতে পাচ্ছেন না। কারণ যেহেতু আমরা ইন্দ্রিয়ের ভেতর দিয়েই জগৎকে দেখছি, তাই তা লিমিটেড। যখন ইন্দ্রিয়ের পারে আমরা পৌঁছতে পারি, তখন দেখি যে এই সমস্ত কিছুই ঈশাভাস্যম, যা কিছু, যা দেখছি, যা দেখছি না, যা শুনছি, যা শুনছি না, যা স্পর্শ করছি, যা স্পর্শ করতে পারছি না, সমস্তই ঈশাভাস্যম। এই কথাটি বলি উপনিষদ বা ভগবদ গীতা একই কথা বলছেন, বাসুদেব সর্বমিতি। এবং এটি কি করে হয় বলছেন, বহুনাম জন্মনাম অন্তে। এটি একদিনের যাত্রা নয়। এই যাত্রা যদি একদিনের হতো, 1 বছরের হতো, বা 10 বছরের, বা একটা জন্মের হতো, তাহলে এত ভগবত চর্চা করারও দরকার ছিল না, আর এত কষ্ট করার, তপস্যা করার বা কি প্রয়োজন ছিল। ধরে নিন যদি এমন হয় যে এই জন্মের পরে আর কোনো জন্মই নেই, তাই না? তাহলে কি কোনো তাৎপর্য আছে ধর্ম চর্চা করবার? ভেবে দেখুন, বহুনাম জন্মনাম অন্তে, এই একটু একটু করে প্রগতি আমাদের বাসুদেব সর্বমিতি এই উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। তাই জার্নি হচ্ছে একটি বিরাট যাত্রা, দীর্ঘ যাত্রা, জন্ম জন্ম ধরে যাত্রা। একদিনের যাত্রা নয়, 1 বছরের নয়, কয়েক মাসেরও নয়, কয়েক বছরেরও নয়, জন্ম জন্ম ধরে এই যাত্রা। শ্রী রামকৃষ্ণ দেওয়া উপমা, তিনি বলছেন, সূচের ভেতরে সুতো যাবে না যদি একটা ফেঁসো একটু এদিক ওদিক থাকে। কি বলছেন তার মানে? বিশুদ্ধতার মাপকাঠি এতটাই হওয়া চাই যেখানে সামান্যতম ত্রুটিও যেন না থাকে। কিভাবে সেটি সম্ভব? বহু নাম জন্মনাম অন্তে, দীর্ঘদিনের প্রচেষ্টা, এই জন্মে হয়তো খানিকটা হলো,
পরজন্মে আবার, পরজন্মে আবার, এই করতে করতে। আপনার জাতকের গল্প জানেন? জাতকের গল্প আমাদের কি শেখায়? জাতকের গল্প এটাই শেখায় যে সফলতা বা সম্পূর্ণ শুদ্ধ হওয়া এক জন্মের কথা নয়, জন্ম জন্ম ধরে সেটি করতে হয়। তারপরে এই অনুভূতি হয় যে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভা। স্বয়ং বাসুদেব যে সমস্ত কিছু হয়ে রয়েছেন, সমুদয় জীব জগতে যে বাসুদেব, এই রূপ জেনে তিনি আমাকে নিরতিশয় প্রেমাস্পদ রূপে ভজনা করেন, সেই মহাপুরুষ অতিশয় দুর্লভ। আমরা এই জগতের এই তত্ত্বগুলোকে শ্রবণ করি, কিন্তু এই তত্ত্বগুলোই বিজ্ঞান হয়ে যায় যখন আমরা সত্যিকারের এটিকে উপলব্ধি করি। এবং সেই উপলব্ধি যত সময় পর্যন্ত না হচ্ছে, তত সময় আমরা ভয় থেকে পারে যেতে পারি না। এই ভয় মৃত্যুর ভয়, হারিয়ে যাবার ভয় মানুষকে সবসময় তাড়া করে। কিন্তু মুখে আমরা বলি ভগবান সর্বশক্তিমান, তিনি সর্বত্র রয়েছেন। তাই ভগবদ গীতায় উপদেশ দান করছেন যে এটিকে কেবলমাত্র জ্ঞানের স্তরে নয়, এটিকে বিজ্ঞানের স্তরে নিয়ে যাওয়া দরকার। এবং বহু জন্মের সাধনার ফলে জীব আত্মজ্ঞান লাভ করতে পারেন। যদিও আমরা সেই তত্ত্বটিকে বহুবার শুনেছি, তবুও উপলব্ধি ছাড়া তাকে যথার্থ বিজ্ঞান বলা যায় না। একটি ছোট্ট গল্প, খুব কম সময় নেব, ছোট্ট একটি গল্প বলে শেষ করছি আজকের, যেহেতু অনেকটা সময় পেরিয়ে এসেছি। খুব ছোট্ট একটি গল্প। দুটো মাছ বাস করত একটি পুষ্করিণীতে, পুকুরে। ছোট ছোট দুটো মাছ খেলা করতে করতে একদিন হঠাৎ একটি ব্যাঙের সঙ্গে দেখা হলো। মাছ দুটো মনের আনন্দে খেলছিল। হঠাৎ ব্যাঙটাকে বলল, তোমরা তো মাছ, তোমাদের খুব বিপদ, জানো তো? তোমরা জল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারো না। রূপক গল্প। তো তখন ছোট দুটো মাছ ও তার মায়ের কাছে এলো। মাকে বলল যে আমরা আজকে এই কথাটা শুনলাম। ব্যাঙ বলল যে আমরা মাছ এবং জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তখন মা বলল, আমি তো কথা কোনোদিন শুনিনি, সেটা আবার কি জিনিস? জল তো কি আমি জানি না, আমি কোনোদিন এই কথা শুনিনি যে জল ছাড়া আমরা বাঁচতে পারি না। বুঝলো না। একদিন মাছ দুটো খেলা করতে করতে শামুকের সঙ্গে দেখা হয়েছে। শামুক বলল, তোমাদের কি হয়েছে, তোমরা এত ভয় পেয়েছো কেন? আমরা একটি নতুন কথা শুনেছি, ব্যাঙ আমাদের বলেছে যে আমরা জল ছাড়া এক মুহূর্ত বাঁচব না, তাই বড় বিমর্ষ আছি, খুব চিন্তিত আছি, কি করি? তখন শামুক বলল, আরে তোমরা যেখানে রয়েছো সেটাই তো জল। তাই? হ্যাঁ, তোমাদের ভয় দেখিয়েছে, ব্যাঙ তোমাদের খুব ভয় দেখিয়েছে। তোমরা যেখানে রয়েছো আসলে সেটাই তো জল। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ভগবান সমস্ত কিছুতে ব্যাপ্ত হয়ে আছেন,
বিশ্ব চরাচরে তিনি রয়েছেন, কিন্তু আমরা খুঁজে মরছি তিনি কোথায়, তিনি কোথায়। হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি, বলছেন তিনি হৃদ্দেশে রয়েছেন। হে অর্জুন, ভগবান হৃদ্দেশেই রয়েছেন, তিনি সব থেকে কাছে রয়েছেন, অথচ আমরা জানি না যে তিনি এত কাছে। অনরো অনিয়ান মহতো মহিয়ান, তিনি অনুর থেকেও অনু, কাছের থেকেও কাছে। তদ্দূরে তদ্বন্তিকে, তিনি অনেক দূরে, আবার তিনি অনেক কাছে। আজকে ভগবদ গীতার 7ম অধ্যায় অনুধ্যান এখানে শেষ করছি। সবাইকে আরেকবার স্বাগত জানাই আজকের এই অভ্যাস পর্বে। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত। যে যেখানে আমাদের এই অভ্যাস পর্বটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অভ্যাস পর্বে। আমরা কয়েক মাস ধরে এইভাবে অভ্যাস করেছি, নিয়মিত করে আসছি, আপনারা সকলেই জানেন। তাই এই মুহূর্তে আমাদের সঙ্গে নিয়মিত যারা অভ্যাস করেন, আশা করছি তারাও আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা, সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে আপনি আসন করে অভ্যাস করতে পারেন। এই মুহূর্তে অভ্যাসের জন্য প্রস্তুত। শুরু করুন। ডান দিকে এইভাবে বুড়ো আঙুল দিয়ে হালকা করে চেপে দিন। বাম দিক থেকে শ্বাস একটু একটু ধাক্কা দিয়ে ছাড়বো। কিভাবে? খুব দ্রুত নয়, আবার খুব ধীরও নয়। আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না। এইভাবে ধরে মুখের বা শরীরে খুব ঝাঁকুনি হবে না, কিন্তু নাভি সংকুচিত হবে। একটু জোরে শ্বাস ছাড়বেন, খুব জোরে নয়, আবার এমন নয় যে একেবারেই জোর হবে না, একটু। এইভাবে হয়েছে। 10 বার বাম দিকে করুন, তারপর 10 বার ডান দিকে করুন। ডান দিকে করার সময় এইভাবে বাম দিকটা হালকা করে চেপে দিন। আশা করি আপনারা সবাই অভ্যাস করছেন। 10 বার বাম দিকে, 10 বার ডান দিকে। হয়েছে। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, ধীরে ধরে শ্বাস নেব বাম দিকে, ধীরে ধীরে ছাড়বো ডান দিকে। প্রাণায়াম করার সময় আমরা একই কথা বারবার বলি যে প্রাণায়াম করার সময় মনোনিবেশ থাকবে সম্পূর্ণ শ্বাসের দিকে। এভাবে করুন। শ্বাস নিন বাম দিকে,
শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে, বাম দিক থেকে শ্বাস নিয়ে ডান দিকে ছেড়ে দিন, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিয়ে ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। আশা করি যারা রোজ অভ্যাস করেন আমাদের সঙ্গে করছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে নিত্য অভ্যাস করেন, যেমন আসাম থেকে যারা করেন, ওদিকে ত্রিপুরা থেকে আশা করি তারাও আমাদের সঙ্গে রয়েছেন, দিল্লি, পুনে, মুম্বাই, গুরগাঁও, ওদিকে গুজরাট থেকে অনেকে দেখেন, আশা করি তারাও দেখছেন। উত্তরবঙ্গের অনেকে আমাদের সঙ্গে, জেলাগুলো থেকেও দেখেন, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া থেকে কেউ কেউ দেখছেন, আশা করি তারাও আজকে দেখছেন এবং অভ্যাস করছেন। কলকাতা থেকে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত, আশা করি তারাও দেখছেন এবং অভ্যাস করছেন এই মুহূর্তে। আমাদের অনেকে ভারতবর্ষের বাইরে থেকেও দেখেন, আশা করি তারাও দেখছেন এবং অভ্যাস করছেন। শ্বাস বাম দিকে নিয়ে ডান দিকে ছাড়া হয়েছে কয়েকবার, রিল্যাক্স। এবারে করুন ডান দিক থেকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। মেরুদণ্ড সোজা রাখবেন, শ্বাস নিন এইভাবে ডান দিক থেকে নিয়ে ছেড়ে দিন বাম দিকে। প্রাণায়াম কখনো তাড়াহুড়ো করতে নেই, ধীরে ধীরে করব। শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়বো বাম দিকে। হয়েছে? ছন্দবদ্ধভাবে করা। যদি এদিকে 10 বার ওদিকে 10 বার করবেন, অথবা যদি এদিকে 15 বার করেন, এদিকে 15 বার, এদিকে 20 বার, এদিকে 20 বার, ঠিক এইভাবে। হয়েছে? আমরা একটু এগিয়ে যাই। রিল্যাক্স। হয়েছে? স্বাভাবিক। এরপর আমরা যে প্রাণায়ামটি করি, আমরা পরপর কতগুলো সহজ প্রাণায়াম এখানে করছি, নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গিয়েছেন। আমরা কোন প্রাণায়াম করবো এবারে? শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। ঠিক শুরু করুন অভ্যাস। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। ছাড়ার সময় খেয়াল রাখুন যেন নেওয়ার থেকে বেশি সময় ধরে ছাড়া হয়। যতটা বেশি সময় ধরে ছাড়তে পারেন আপনি ততটাই করুন। আবার শ্বাস ভরে নিন, নাক দিয়ে শ্বাস ভরুন, মুখ দিয়ে ছাড়ুন। ছাড়ার সময় মনে করুন যেন আপনি ছোট্ট একটি স্ট্রয়ের ভেতর দিয়ে হালকা করে শ্বাস ছাড়ছেন, ফু দিচ্ছেন স্ট্রয়ের ভেতর দিয়ে। খুব হালকা করে ছাড়বেন। শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নেবেন। আবার ভরে নিন।
আমি জানি আপনারা নিশ্চয়ই অভ্যাস করছেন, অনেকে নিয়মিত অভ্যাস করছেন বলে জানান, এবং এতটাই নিষ্ঠার সঙ্গে আপনারা অভ্যাস করেন বলে জানান যে আসন টাসন নিয়ে পৃথকভাবে সুন্দরভাবে বসে আপনারা করেন। নিশ্চয়ই এর দ্বারা আমরাও প্রেরণা পাই আপনারা এতটা আগ্রহ নিয়ে এগুলো করছেন বলে। নিশ্চয়ই করুন। রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, আমরা একটু ভ্রামরি করি। অনেকদিন ভ্রামরি করা হয়নি। কিভাবে আমরা করব আমরা বলে দিয়েছি এর আগে। হালকা করে চোখ বন্ধ করব, চোখের পাতা হালকা করে বন্ধ। তারপর 3টে আঙুল এইভাবে, দুটো আঙুল নিচেরটা তো এইভাবেই থাকবে এইভাবে, আর এই দুটো আঙুল এই দুটো এইখানে থাকবে, হয়েছে? এইখানটায় এই দুটো এইভাবে হালকা করে রেখে দিন। বুড়ো আঙুল দিয়ে কান একটু চেপে দিন। বুড়ো আঙুলের অগ্রভাগ এখানে কানের মধ্যে চেপে দিন। হালকা করে চোখ বন্ধ রাখবেন, একেবারে চাপ দেবেন না। এইভাবে, হয়েছে? দিয়ে কি করব, শ্বাস ভরে নেব এইভাবে নিয়ে অ উ ম, এই ম এটা করতে করতে ছাড়ব। মুখ কিন্তু বন্ধই থাকবে। শ্বাস নেব নাক দিয়ে, এইভাবে এখানে দিয়ে আবার শ্বাস নিন, ভরে নিন। ধীরে ধীরে হাত সরিয়ে নিন, আস্তে করে চোখের পাতা খুলে দিন। আশা করি অভ্যাস করেছেন প্রাণায়াম। এবারে আমরা মেডিটেশনে আসব। মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা এইভাবে, হয়েছে? এভাবে রেখে দিন। যারা মেঝেতে বসে করছেন তারা এইভাবেই করুন, আর যারা চেয়ারে বসেছেন অথবা সুখাসন, পদ্মাসন, কোনো উঁচু জায়গায় বসে করছেন তারা অভ্যাস করুন, কোনো অসুবিধে নেই। মেরুদণ্ড সোজা রাখবেন, ঠিক। শ্বাস নিন, লম্বা লম্বা শ্বাস নিন, বড় বড় লম্বা শ্বাস নিন। আবার শ্বাস নিন, কয়েকবার করুন। শ্বাস নিন লম্বা, শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন,
শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন, স্বাভাবিক শ্বাস নিন। চোখের পাতা বন্ধই থাকবে। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খুলবেন না। হাঁচি, কাশি যাই হোক না কেন বিরক্ত হবেন না। মনের ওপর যেমন চিন্তায় আসুক বিরক্ত হবেন না। আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসকে স্বাভাবিক হতে দিন। আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। মেডিটেশন চলতে চলতে বাইরের কোনো শব্দ আপনার মনোযোগকে আরো বেশি গভীরে নিয়ে যাবে। আপনি ধ্যানের আরো বেশি গভীর স্তরে যেতে পারবেন। হাত নড়বে না, পা নড়বে না। শরীর সম্পূর্ণ স্থির, অচঞ্চল। শরীর এতটাই স্থির হবে যেন জড়বস্তু ভেবে পাখি এসে বসতে পারে, এতটাই স্থির হয়ে যাবে শরীর। শ্বাস স্বাভাবিক হতে দিন। খুব ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মেডিটেশনের জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার সম্পূর্ণ শরীর শিথিল। মনকে ধীরে ধীরে পায়ের পাতা থেকে উপরের দিকে ক্রমশ নিয়ে আসুন এবং চিন্তা করুন প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। আপনার শরীর যেন ঘুমিয়ে পড়ছে। আপনার চেতনাকে জাগিয়ে রাখুন। কেবল শরীর ঘুমিয়ে যাবে। আপনার জাগ্রত চেতনা দিয়ে সম্পূর্ণ শরীরটিকে অনুভব করুন। অনুভব করুন, শরীরটিকে একসঙ্গে অনুভব করুন। প্রত্যেকটি অঙ্গকে একসঙ্গে অনুভব করুন। সম্পূর্ণ শরীরটিকে একসঙ্গে অনুভব করুন। মনে মনে কল্পনা করুন ডান দিকে, বাম দিকে, ওপরে, নিচে, চারিদিকে আয়না লাগানো রয়েছে। আপনি আপনার ধ্যানমগ্ন শরীরটিকে ওই আয়নায় প্রতিবিম্বিত রূপে দেখতে পাচ্ছেন। আপনার ধ্যানমগ্ন স্থির শরীরকে ভালো করে লক্ষ্য করুন। সব দিক থেকে দেখুন, ওপর থেকে, ডান দিক, বাম দিক, সামনে, পেছনে,
সম্পূর্ণ শরীরকে লক্ষ্য করুন। জাগ্রত চেতনা দিয়ে অনুভব করুন শরীর সম্পূর্ণ শান্ত। শ্বাস ধীরে ধীরে নিচ্ছেন, শ্বাস ধীরে ধীরে ছাড়ছেন। অনুভব করুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার যোগ কেবল শ্বাসের দ্বারাই হচ্ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সঙ্গে আপনি যুক্ত রয়েছেন শ্বাসের দ্বারাই। অনুভব করুন শ্বাস শরীরের ভেতরে প্রবেশ করছে, আবার বেরিয়ে যাচ্ছে। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে ঢুকছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে। আপনি মন দিন শ্বাসের পথে, অনুভব করুন শ্বাস আপনার শরীরে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন। এই শ্বাসের দ্বারাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি। মনে মনে কল্পনা করুন সমুদ্রের বিশাল জলরাশি, তার মাঝে একটি ঘট ডোবানো রয়েছে। সমুদ্রের ঢেউ এসে ঘটের মধ্যে একবার ঢুকছে, একবার বেরিয়ে যাচ্ছে, একবার ঢুকছে, একবার বেরিয়ে যাচ্ছে। মনে মনে কেবল এই দৃশ্যপটটি চিন্তা করুন। বিশাল সমুদ্র, একটি ঘট সমুদ্রের জলে ডোবানো, সমুদ্রের জলের ঢেউ এসে ঘটের মধ্যে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, ঘটের মধ্যে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। বারবার এই চিন্তা করতে থাকুন। ওই দৃশ্যটি মনের মধ্যে নিয়ে আসুন। আপনার জাগ্রত চেতনা দিয়ে বারবার অনুভব করবার চেষ্টা করুন। ঘটের মধ্যে জল ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, ঘটের মধ্যে জল ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, ঘটের মধ্যে জল ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। গভীরভাবে চিন্তা করুন একটি সমুদ্র এবং একটি ঘট তার মধ্যে ডোবানো। সমুদ্রের ঢেউ ঘটের মধ্যে প্রবেশ করছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার ঢেউ এসে ঢুকছে,
আবার বেরিয়ে যাচ্ছে। এই দেহ এবং মনকে আশ্রয় করে যে দেহ ঘট, এখানেও প্রাণ শ্বাস বায়ুর সঙ্গে ঢুকছে, বেরোচ্ছে, আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। বারবার চিন্তা করতে থাকুন, সর্বব্যাপী প্রাণ এই দেহ ঘটের মধ্যে ঢুকছে, আবার বেরোচ্ছে। মন দিন কিভাবে শ্বাস এই দেহ ঘটে ঢুকছে, আবার দেহ ঘট থেকে বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। মনকে স্থির করুন হৃদয়ে। হৃদয়ে জ্যোতির্ময় রূপে তাকে দর্শন করুন। বাতির ওপরে যেমন শিখা জ্বলতে থাকে, সেই রকম শুভ্র জ্যোতি হৃদয়ে অনুভব করুন, হৃদয়ে কল্পনা করুন। শুভ্র শ্বেত জ্যোতি মনকে স্থির করুন হৃদয়ে। হৃদয়ে দিব্য জ্যোতিকে দর্শন করুন। শ্বাস স্বাভাবিক, ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। হৃদয়ে উদ্ভাসিত দিব্য জ্যোতি আমার সত্যিকারের আমি, এটি আমার স্বরূপ। এই দেহ এবং শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে বলে এই শরীর এবং মনকে জ্যোতির্ময় রূপে মনে হচ্ছে। তিনি জ্যোতির্ময়। অন্তরে এই দিব্য জ্যোতি, তিনি সর্বশক্তিমান। দিব্য জ্যোতির কাছে
যে কোনো মনস্কামনা বাস্তবে সত্য হয়ে যায়। আপনার মনের প্রবণতা অনুযায়ী দিব্য জ্যোতির কাছে যে কোনো প্রার্থনা নিবেদন করতে পারেন। দিব্য জ্যোতি বাস্তবে তা পূর্ণ করে দেয়। মনের গভীর স্তরে আপনি বিচরণ করছেন। মন গভীর ধ্যানমগ্ন রয়েছে। মন এখন অত্যন্ত সক্রিয়। মনের গভীর গভীর স্তর থেকে অনুভূতির গভীর স্তর আপনার কাছে ক্রমশ খুলে যাবে। এইভাবে ধ্যানমগ্ন হলে মনের গভীর গভীর স্তর ক্রমশ উন্মোচন হয়। আমি এক অনন্য মানুষ। এই পৃথিবীতে বিশেষ একটি কারণে এসে উপস্থিত হয়েছি। আমি আমার চেতনার স্তরকে খুঁজে পেয়েছি। আমি জীবনের মানে জানি। আমি ধ্যান ও তন্ময়তা শিখেছি। কি করে ধ্যান করতে হয় আমি শিখেছি। সত্যি আমি ধন্য। ধ্যানের গভীর স্তরে আমি নিজেকে হারিয়ে ফেলি। ক্রমশ আত্মশক্তি আমার ভেতর থেকে জাগছে। আমি কঠিন পরিস্থিতিকে ঠিকভাবে ধীর ও স্থিরভাবে থাকতে জানি। যত কঠিন পরিস্থিতি আসুক আমি অচঞ্চল ও স্থির থাকব। আমি আত্মবিশ্বাসী। আত্মশক্তি আমার ভেতরেই প্রকাশিত হচ্ছে। ধ্যানের গভীর স্তর থেকে আমি ক্রমশ নিজেকে আবিষ্কার করতে শিখছি। তিনবার ওং উচ্চারণ করে গভীর ধ্যানের স্তর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা
ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে যে যেখানে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং অভ্যাস করছেন, সবার জন্যে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে কয়েক মাস ধরে নিয়মিতভাবে আমরা এই অভ্যাস করছি, যদিও আমাদের এই সম্প্রচারে অনেক ত্রুটি রয়েছে। আমরা অনেক সময় ঠিকভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি না, তবুও যে আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন এবং সহযোগিতা করছেন, সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ঠাকুর মা স্বামীজির বিশ্বব্যাপী পরিবার, সেই পরিবারের আপনি এবং আমি অনুভব করি যে আমরা সবাই এক পরিবারের। তাই বিশ্বব্যাপী এই পরিবারের অভ্যাস এবং অনুধ্যান যাতে আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করে, সেই প্রার্থনা সদা সর্বদাই আমরা করছি। আজকের প্রশ্ন দিয়ে আজকের এই পর্ব শেষ করব। আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন। আজকের ভগবান বলেছেন যে তিনি এই সমস্ত কিছু যা প্রকাশিত হয়েছে তার মধ্যে তিনি বীজ স্বরূপ, এরকম করে তিনি বলছেন এই ভগবত গীতাতে। আমরা সেগুলো পড়ে এসেছি। তিনি সমস্ত কিছুর ভেতরে রয়েছেন। তিনি বেদের ভেতরে রয়েছেন। বেদের ভেতরে তিনি কিভাবে রয়েছেন? আমি প্রশ্ন আরেকবার করছি। ভগবান বেদ সমূহের মধ্যে কি রূপে বিরাজ করেন? আশা করি প্রশ্ন বুঝতে অসুবিধে নেই। সহজ প্রশ্ন। ভগবান বেদ সমূহের মধ্যে কি রূপে বিরাজ করেন? ভগবদ গীতা অনুসারী উত্তরই আশা করছি। ভগবদ গীতার 7ম অধ্যায়ে আমরা আলোচনা করছি। আশা করি গীতা অনুসারী উত্তর পাব। আপনারা উত্তর পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাবেন, আর উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা উল্লেখ করতে ভুলবেন না। ঠাকুরমা স্বামীজির পরিবারের যে যেখানে আছেন সুস্থ থাকুন এবং মানসিকভাবে শান্তিতে থাকুন। ক্রমশ আধ্যাত্মিকভাবে আমরা উন্নত হই। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা আপনার সকলের সঙ্গে আমার প্রার্থনাও যুক্ত করে সেই কথা বলি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।